সবাই একটা হাততালি দেন। মোবাইলে তো বলেন কেন? সেটাতে নেন, আরো দূরেতে নেন। মোবাইল ঢুকে নেন। স্মাইলিং স্মাইলিং। এই সুরভি রেস্টুরেন্টটা কিন্তু অন্যতম তার একটি উদাহরণ, এবং আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যে একটি চমৎকার ডেকোরেশনের এই রেস্টুরেন্ট ওনারা উদ্বোধন করেছেন। এবং আমি আশা করছি যে এই রেস্টুরেন্টে বাংলাদেশি যে আমরা কুলিনারি বা রন্ধন শিল্পের যে ঐতিহ্যবাহী যে আমাদের সুনাম আছে সেটা অক্ষুণ্ণ থাকবে। এবং আমি আশা করব যে এই রেস্টুরেন্টে ওনারা বাংলাদেশের যে খাবার এবং যা যা পরিবেশন করবেন সেটা কাতারিদের কাছে এবং কাতারে অবস্থিত অন্যান্য যে বিদেশি যারা আছেন তাদের সবার কাছে সমানভাবে এক আবেদন রাখবে এবং আরও বৃদ্ধি করতে সক্ষম হবে। আমি ওনাদেরকে রিকোয়েস্ট করব যে যাতে ওনারা বাংলাদেশের এই খাবারের মানের যাতে ওনারা একেবারেই কোনো রকম না করেন, মানে কোনো রকম কম্প্রোমাইজ না করেন, এবং মানের ব্যাপারে যাতে ওনারা অবশ্যই এমনভাবে ওনারা এটা নিশ্চিত করেন যাতে আমাদের এই খাবারের যে সুনাম আছে বিশ্বব্যাপী সেটা যাতে ক্ষুণ্ণ না হয়। এবং আমি মানে কনফিডেন্ট, আমি অত্যন্ত আত্মবিশ্বাসী যে ওনারা যদি এই মানের ব্যাপারে মোটামুটিভাবে ওনারা একটু সতর্ক থাকেন তাহলে এই রেস্টুরেন্টের উত্তরোত্তর সমৃদ্ধি অবশ্যই হবে। এবং এটার সাথে সাথে শুধুমাত্র ওনাদের ব্যক্তিগত ব্যবসায়িক যে সমৃদ্ধি হবে তা না, এটা পুরো কমিউনিটি এবং পুরো বাংলাদেশের কাতারে একটি সুনাম ছড়িয়ে আমাদের আসন এবং আমাদের যে অবস্থান সেটাকে আরও সুদৃঢ় করবে। আমার একটি প্রশ্ন স্যার, আগামী 23-24 আপনি জানেন যে কাতার বাংলাদেশ সম্পর্কের 50 বছর পূর্তিতে আমরা রিলায়েন্ট ইভেন্টের মাধ্যমে আমরা একটা অনুষ্ঠান করতে যাচ্ছি। আপনি কি মনে করেন এটাকে কতটুকু সফলতা আসবে স্যার? আমরা কম বেশি দূতাবাসের পক্ষ থেকে আমরা নিজেরা এবং অন্যান্য যারা নাকি প্রাইভেট উদ্যোক্তা যারা আছেন, এন্টারপ্রেনার আছেন, তারা সবাইকেই কিন্তু আমরা চেষ্টা করি উৎসাহ দেওয়ার জন্য যে কাতারে আমাদের পণ্য এবং সেবা দুইটাই যাতে রপ্তানি বৃদ্ধি পায়। তো তারই একটা অংশ হিসাবে বাংলাদেশ দূতাবাস ওনাদের সহযোগিতায় এটা আয়োজন করেছে। এবং আমি আশা করছি একেবারে কিছু না হওয়ার চাইতে অন্তত কাতারে আমরা যে এরকম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এই রেস্টুরেন্টটি নিউ সুরভি রেস্টুরেন্ট, এটা কাতারে অবস্থিত, ফিরোজ আব্দুল আজিজ বি রিং রোডে অবস্থিত। আমাদের এই রেস্টুরেন্টটি আমরা অভিজ্ঞ বাবুর্চি দ্বারা পরিচালিত করার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি। আমাদের এই নতুন রেস্টুরেন্টে কাতার প্রবাসী সকল বাংলাদেশি এবং অন্যান্য দেশি সবাইকে আমন্ত্রিত। আমাদের বাংলাদেশ এম্বাসির সম্মানিত অ্যাম্বাসেডর উনি আসছিলেন একটু আগে ফিতা কেটে, উনি আমাদের এই রেস্টুরেন্টের উদ্বোধন করছেন, এই জন্য আমরা ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যথেষ্ট আমরা 100% অথেন্টিক বাংলাদেশি খাবারের জন্য আমরা বাংলাদেশ থেকে বাবুর্চি নেওয়া হয়েছে। বাংলাদেশি যথেষ্ট অভিজ্ঞ বাবুর্চি, সব কিছু আমরা বাংলাদেশি ফ্রেশ এবং সুস্বাদু যথেষ্ট মানসম্মত রুচিশীল খাবার আমরা পরিবেশন করব, অতটুকু ভরসা আমরা আপনারা করতে পারেন। সকল বাংলাদেশি প্রবাসী কাতার প্রবাসী ভাই বোনদেরকে আমাদের রেস্টুরেন্টে আমন্ত্রিত, সবাই আসবেন এবং আমাদের রেস্টুরেন্টের উত্তরোত্তর সফলতা কামনা করবেন। আল্লাহ হাফেজ। আপনারা আজকে 300 খাবার বিতরণ করেছেন, সেটি আজকে 300 খাবার বিতরণ করেছেন, এই খাবারগুলো কি বাংলাদেশি বা অন্যান্য দেশি যারা তাদের সবাইকে বিতরণ করেছিলেন? জি, আমরা সবাই বিতরণ করেছি। এখন আবার প্রশ্ন করেন। আমাদের এখানে সেকেন্ড ফ্লোর, এটা একটা রেস্টুরেন্ট, উপরের তলায় আমাদের যথেষ্ট পরিমাণ স্পেস আছে। এখানে যে কোনো পার্টি, যে কোনো প্রোগ্রামের জন্য আমাদের যথেষ্ট পরিমাণ স্পেস আছে। সবাই এখানে আসবেন, আমাদের এখানে পার্টির জন্য সবার জন্য উন্মুক্ত আছে ইনশাল্লাহ।